নমস্কার বন্ধুরা, তোমাদের ডাব্লিউবিপি কেপি, ডাব্লিউবিপি এসআই, ক্লার্কশিপ ও রাজ্য পঞ্চায়েত পরীক্ষা অর্থাৎ আসন্ন সমস্ত পরীক্ষার জন্য দুর্দান্ত কমনযোগ্য জিকে নিয়ে আমরা হাজির হয়েছি। খুব মনোযোগ সহকারে দেখবে যদি অল্প পড়ে বেশি নাম্বার পেতে চাও। তো চলো আজকের ক্লাস শুরু করছি। দেখো কি রয়েছে আমাদের প্রথম প্রশ্ন, ফুল ফোটাতে সাহায্য করে কোন হরমোন? উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে কোন হরমোন? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ফ্লোরিজেন। ফুল ফোটাতে সাহায্য করে উদ্ভিদের, কি হবে অ্যান্সারটি? ফ্লোরিজেন হরমোন। তারপর দেখো উদ্ভিদের অন্যান্য হরমোন কি কাজে ব্যবহৃত হয়। অক্সিন হরমোন কি কাজে ব্যবহৃত হয়? উদ্ভিদের টপিক চলন নিয়ন্ত্রণ করে, ফল পরিস্ফুটন করে, উদ্ভিদের অপরিণত অঙ্গের অকালপতন রোধ করে। জিব্বারেলিন হরমোন কি করে? উদ্ভিদের ক্ষরবরতা নষ্ট করে, উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি করে, বীজের অঙ্কুরোদ্গম ত্বরান্বিত করে হচ্ছে জিব্বারেলিন হরমোন। সাইটোকাইনিন হরমোন কি করে? কোষ বিভাজন ত্বরান্বিত করা, উদ্ভিদের জরা রোধে সাহায্য করা। ইথিলিনের কাজ কি? ফল পাকাতে সাহায্য করা। তাহলে ফল পাকাতে সাহায্য করে কোন উদ্ভিদ হরমোন? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ইথিলিন। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, ভিয়েতনামের পূর্ব নাম কি ছিল? ভিয়েতনামের পূর্ব নাম কি ছিল? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ইন্দোচীন বা ফ্রেঞ্চ ইন্দোচীন। কি হবে অ্যান্সারটি? ইন্দোচীন বা ফ্রেঞ্চ ইন্দোচীন। তারপর দেখো কিছু উল্লেখযোগ্য দেশ এবং তাদের পূর্ব নাম কি ছিল। প্রথমে কি রয়েছে? শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার পূর্ব নাম কি ছিল? সিংহল। জাপানের পূর্ব নাম কি ছিল? নিপ্পন। ইরানের পূর্ব নাম কি ছিল? পারস্য। মালয়েশিয়ার পূর্ব নাম কি ছিল? মালয়। বেজিংয়ের পূর্ব নাম কি ছিল? পিকিং। তাইওয়ানের পূর্ব নাম কি ছিল? ফরমোসা। মাদাগাস্কারের পূর্ব নাম কি ছিল? মালাগেসি। নাইজেরিয়ার পূর্ব নাম কি ছিল? বায়াফ্রা। মায়ানমারের পূর্ব নাম কি ছিল? ব্রহ্মদেশ বা বার্মা। খুবই ইম্পর্টেন্ট, মায়ানমারের পূর্ব নাম কি ছিল? ব্রহ্মদেশ বা বার্মা। জিম্বাবুয়ের পূর্ব নাম কি ছিল? দক্ষিণ রোডেশিয়া। ইরাকের পূর্ব নাম কি ছিল? মেসোপটেমিয়া বা কি সুমের ছিল ইরাকের পূর্ব নাম। মোজাম্বিকের পূর্ব নাম কি ছিল? পর্তুগিজ পূর্ব আফ্রিকা। ইন্দোনেশিয়ার পূর্ব নাম কি ছিল? ডাচ ইস্ট ইন্ডিজ বা জাভা দ্বীপ। তাহলে ইন্দোনেশিয়ার পূর্ব নাম কি ছিল? ডাচ ইস্ট ইন্ডিজ বা জাভা দ্বীপ। নেক্সট, বিখ্যাত স্থান রেড স্কোয়ার কোথায় অবস্থিত? বিখ্যাত স্থান রেড স্কোয়ার কোথায় অবস্থিত? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে মস্কো। তাহলে বিখ্যাত স্থান রেড স্কোয়ার মস্কোতে অবস্থিত। রেড স্কোয়ার মস্কোতে অবস্থিত বিখ্যাত নগর চত্বর, রাজনৈতিক জনসভা ইত্যাদি অনুষ্ঠিত হয় এই রেড স্কোয়ারে। ওয়াল স্ট্রিট কোথায়? নিউ ইয়র্ক শহরের একটি বিখ্যাত সড়ক ও স্টক এক্সচেঞ্জের প্রধান কেন্দ্র হচ্ছে ওয়াল স্ট্রিট। দালাল স্ট্রিট কোথায়? মুম্বই শহরের একটি বিখ্যাত সড়ক ও বোম্বে স্টক এক্সচেঞ্জের প্রধান কেন্দ্র। আনারকলি বাজার কোথায়? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। পাকিস্তানের লাহোরে অবস্থিত প্রায় 200 বছরের প্রাচীন একটি বাণিজ্য কেন্দ্র। কি নাম? আনারকলি বাজার। ফ্লিট স্ট্রিট কোথায়? লন্ডনের প্রধান প্রধান সংবাদপত্রগুলির কার্যালয় অবস্থিত কোথায়? এই ফ্লিট স্ট্রিটে। হাউড পার্ক কোথায়? লন্ডনের বিখ্যাত পার্ক, জনসভা, বিবিধ অনুষ্ঠান ইত্যাদির জন্য প্রসিদ্ধ হচ্ছে এই হাউড পার্ক। কেপ ক্যানাভেরাল বা ক্যানেডি আমেরিকার ফ্লোরিডায় অবস্থিত মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্র। আমেরিকার ফ্লোরিডায় অবস্থিত মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্র। হলিউড কোথায়? আমেরিকার প্রসিদ্ধ চলচ্চিত্র নির্মাণ কেন্দ্র হচ্ছে কি হলিউড। রাইসিনা হিল কোথায়? দিল্লির এই অঞ্চলে রাষ্ট্রপতি ভবন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি ভবন অবস্থিত কোথায়? এই রাইসিনা হিলে। নেক্সট প্রশ্ন কি রয়েছে? মোডভাট, MODVAT, মোডভাট হলো বা এই মোডভাটের ফুল ফর্ম কি? মডিফাইড ভ্যালু অ্যাডেড ট্যাক্স। এই মডিফাইড ভ্যালু অ্যাডেড ট্যাক্স কি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে আবগারি শুল্ক। তাহলে এই মডিফাইড ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা মোডভাট হচ্ছে আবগারি শুল্ক। বন্ধুরা আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, SI অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই, পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস PDF অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট।
5জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও, 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে। ক্যামেরায় ব্যবহৃত হয় কোন লেন্স? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। ক্যামেরায় ব্যবহৃত হয় কোন লেন্স? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে উত্তল লেন্স। ক্যামেরায় ব্যবহৃত হয় উত্তল লেন্স। এটি একটি অভিসারী লেন্স এবং হাইপারমেট্রোপিয়া সংশোধন করতে ব্যবহৃত হয়। ক্যামেরায় ব্যবহৃত হয়। অবতল লেন্সের উদাহরণ হলো শেভিং গ্লাস, পিফল, বাইনোকুলার। ক্যামেরা ইত্যাদি হচ্ছে কি অবতল লেন্সের উদাহরণ। নেক্সট, সত্যমেব জয়তে কথাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? সত্যমেব জয়তে কথাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে মুন্ডক উপনিষদ থেকে। সত্যমেব কথাটি কোন উপনিষদ থেকে? মুন্ডক উপনিষদ থেকে সত্যমেব জয়তে কথাটি নেওয়া হয়েছে। সত্যমেব জয়তে ভারতের রাষ্ট্রীয় নীতিবাক্য। এর অর্থ সত্যের জয় অবশ্যম্ভাবী। সত্যমেব জয়তে মুন্ডক উপনিষদের একটি মন্ত্র। 1918 খ্রিস্টাব্দে মহাত্মা পণ্ডিত মদনমোহন মালব্য ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি থাকার সময় এই মন্ত্রটিকে জাতীয় রাজনীতিতে নিয়ে এসে খুব জনপ্রিয় করেন। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? ক্যালভিন স্কেলে মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত? ক্যালভিন স্কেলে মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে 310 কে, অর্থাৎ 310 ক্যালভিন হচ্ছে মানবদেহের স্বাভাবিক মাত্রা। কোন স্কেলে? ক্যালভিন স্কেলে। ফারেনহাইট স্কেলে মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত? 98.6 ডিগ্রি ফারেনহাইট। আর সেলসিয়াস স্কেলে মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত? এটা হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস। সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে 14 বছরের কম বয়সের কোনো শিশুকেই কারখানা বা খনি বা বিপজ্জনক কাজে নিয়োগ করা উচিত নয়? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। সংবিধানের কত ধারায় বলা হয়েছে যে 14 বছরের কম বয়সের কোনো শিশুকে বা বালককে কারখানা, খনি বা বিপজ্জনক কাজে নিয়োগ করা উচিত নয়? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে 24 নং ধারাতে বলা হয়েছে। কত নং ধারায়? 24 নং ধারায়। তারপর দেখো, নাগরিকত্ব সম্পর্কে বলা হয়েছে কত নম্বর ধারাতে? 5 থেকে 11 নম্বর ধারাতে। মৌলিক অধিকার রয়েছে কত নং ধারাতে? 12 থেকে 35 নম্বর ধারাতে। ভারতীয় সংবিধানে নির্দেশমূলক নীতি রয়েছে কত ধারাতে? 36 থেকে 51 নম্বর ধারাতে। পঞ্চায়েত সম্পর্কে রয়েছে কত নং ধারাতে? 243 নম্বর ধারাতে রয়েছে পঞ্চায়েত সম্পর্কে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? পৃথিবীর বৃহত্তম মন্দির কোনটি? পৃথিবীর বৃহত্তম মন্দির কোনটি? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে কম্বোডিয়ার অঙ্কর ভাট মন্দির। কি মন্দির? কম্বোডিয়ার অঙ্কর ভাট মন্দির হচ্ছে পৃথিবীর বৃহত্তম মন্দির। তারপর দেখো কি রয়েছে? বৃহত্তম মসজিদ কোনটি? পৃথিবীর বৃহত্তম মসজিদ হচ্ছে মসজিদ আল হারাম, যেটি কোথায় অবস্থিত? মক্কায়। বৃহত্তম গির্জা কি? সেন্ট পিটার্স ব্যাসিলিকা। কোথায় অবস্থিত? ভ্যাটিকান সিটিতে। বৃহত্তম গোলাকার গম্বুজ কোথায় অবস্থিত? এটাও কিন্তু সেন্ট পিটার ব্যাসিলিকায় অবস্থিত। কোথায়? ভ্যাটিকান সিটিতে। বৃহত্তম পাঠাগার কোথায় অবস্থিত? লাইব্রেরি অফ কংগ্রেস। কোথায় অবস্থিত? মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত পৃথিবীর বৃহত্তম পাঠাগার। বৃহত্তম সমাধি কি? গোল গম্বুজ। গোল গম্বুজ হচ্ছে পৃথিবীর বৃহত্তম সমাধি। কোথায় অবস্থিত? ভারতে। পৃথিবীর উচ্চতম স্ট্যাচুর নাম কি? স্প্রিং টেম্পল বুদ্ধ। পৃথিবীর উচ্চতম স্ট্যাচু কোথায় অবস্থিত? এটি কিন্তু চীনে অবস্থিত। মহাকাশে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণকারী প্রথম দেশ কোনটি? মহাকাশে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণকারী প্রথম দেশ কোনটি? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে সোভিয়েত রাশিয়া, বা অপশানে সোভিয়েত ইউনিয়ন থাকলেও হবে, বা ইউএসএসআর থাকলেও এটি কিন্তু হবে অ্যান্সার। তারপর দেখো,
1957 সালের 4 অক্টোবর সোভিয়েত ইউনিয়ন বা ইউএসএসআর প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক 1 মহাকাশে পাঠায়। স্যাটেলাইটটি 96.2 মিনিটে প্রতি ঘন্টা বেগে পৃথিবীর কক্ষপথ সম্পূর্ণ প্রদক্ষিণ করতে সক্ষম হয়েছিল। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, কোন গ্যাসটি প্লাস্টিক উৎপাদনে ব্যবহৃত হয়? প্লাস্টিক উৎপাদনে ব্যবহৃত হয় কোন গ্যাস? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ইথিলিন গ্যাস। প্লাস্টিক উৎপাদনে ইথিলিন গ্যাস ব্যবহৃত হয়। নেক্সট, লোকসভায় কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে সর্বাধিক কতজন সদস্য নির্বাচিত হতে পারেন? লোকসভায় কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে সর্বাধিক কতজন সদস্য নির্বাচিত হতে পারেন? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে 20 জন। কতজন? 20 জন। সংবিধান অনুসারে এই কক্ষের প্রতিনিধিদের সর্বোচ্চ কোরাম সংখ্যা কত? 552 জন। তার মধ্যে কেন্দ্রশাসিত অঞ্চলগুলি সর্বোচ্চ 20 জন প্রতিনিধি পাঠাতে পারে। হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলা হয় কোন শহরটিকে? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলা হয় কোন শহরটিকে? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে লোথাল। কি হবে অ্যান্সারটি? লোথাল। লোথাল শহরকে কিন্তু হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলা হয়ে থাকে। নেক্সট, ভারতের বৃহত্তম হিমবাহ কোনটি? ভারতের বৃহত্তম হিমবাহ কোনটি? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে সিয়াচেন হিমবাহ। সিয়াচেন হিমবাহ হচ্ছে ভারতের বৃহত্তম হিমবাহ। তারপর দেখো, ভারতের বৃহত্তম দ্বীপ কোনটি? সুন্দরবন হচ্ছে ভারতের বৃহত্তম দ্বীপ। ভারতের বৃহত্তম উপহ্রদ কি নাম? চিল্কা হ্রদ হচ্ছে ভারতের বৃহত্তম উপহ্রদ। ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদের নাম কি? উলার হ্রদ। ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কি? সম্ভর হ্রদ। ভারতের বৃহত্তম গুহা মন্দির কি? ইলোরা। ইলোরা হচ্ছে ভারতের বৃহত্তম গুহা মন্দির, যেটি কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে অবস্থিত। নেক্সট, বৌদ্ধ ধর্মকে হিন্দু ধর্মের বিদ্রোহী সন্তান বলে মনে করেন কে? বৌদ্ধ ধর্মকে কে হিন্দু ধর্মের বিদ্রোহী সন্তান বলে মনে করেন? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ কিন্তু বৌদ্ধ ধর্মকে হিন্দু ধর্মের বিদ্রোহী সন্তান বলে মনে করেন। নব্য বেদান্তবাদী হিসেবে পরিচিত স্বামী বিবেকানন্দ বিশ্বধর্ম মহাসভায় দেওয়া এই ভাষণে ভারতে গৌতম বুদ্ধকে অবতার হিসেবে পুজো করা এবং চীন, জাপান ও শ্রীলঙ্কায় বৌদ্ধ ধর্মের প্রাধান্যের কথা উল্লেখ করেন। তিনি বৌদ্ধ ধর্মকে হিন্দু ধর্মের বিদ্রোহী সন্তান বলে উল্লেখ করেন। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, ইবাদাতখানা কি? ইবাদাতখানা বলতে কি বোঝায়? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ধর্মীয় আলোচনার জন্য একটি নির্দিষ্ট ঘরকে বোঝায় ইবাদাতখানা। কি বোঝায়? ইবাদাতখানা। ইবাদাতখানা বা উপাসনা ঘর হলো একটি সভাগৃহ যা 1575 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট আকবর 1556 থেকে 1605 দ্বারা ফতেপুর সিক্রিতে বিভিন্ন ধর্মীয় ভিত্তির এবং বিশ্বাসের আধ্যাত্মিক বা ধর্মীয় নেতাদের একত্রিত করার জন্য তৈরি করা হয়েছিল এই ইবাদতখানা ঘর। নেক্সট, পার্বত্য অঞ্চলে নদী উপত্যকার আকৃতি কীরকম? পার্বত্য অঞ্চলে নদী উপত্যকার আকৃতি কীরকম হয়? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ভি আকৃতির। পার্বত্য অঞ্চলে নদী উপত্যকার আকৃতি হয় ভি আকৃতির। উচ্চগতির বা পার্বত্য প্রবাহে নদীর ক্ষয়কার্যের ফলে যেসব ভূমিরূপের সৃষ্টি হয়, ভি আকৃতির উপত্যকা তার মধ্যে অন্যতম। পার্বত্য অঞ্চলে ভূমির ডাল খুব বেশি থাকায় নদীর স্রোতের বেগ প্রচণ্ড হয়। নদীর জলস্রোতের সাথে বাহিত প্রস্তরখণ্ড, নুড়ি ইত্যাদি নদীর তলদেশে অবঘর্ষণ ক্ষয়ের মাধ্যমে নদী উপত্যকাকে গভীর ও সংকীর্ণ করে তোলে। নেক্সট, জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে কলকাতা। কি হবে? কলকাতা। জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কলকাতায় অবস্থিত। তারপর দেখো, বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? কলকাতায় অবস্থিত। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে অবস্থিত। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? কলকাতায় অবস্থিত। ব্যুরো অফ ইন্ডিয়া স্ট্যান্ডার্ডস কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে অবস্থিত। কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে অবস্থিত।
ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরি কোথায় অবস্থিত? এটাও কিন্তু নিউ দিল্লিতে অবস্থিত। সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? লখনৌয়ে অবস্থিত। নেক্সট, সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? কলকাতায় অবস্থিত। সেন্ট্রাল ইনস্টিটিউট ফর কটন রিসার্চ কোথায় অবস্থিত? নাগপুরে অবস্থিত। সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? চেন্নাইয়ে অবস্থিত। সেন্ট্রাল ইনস্টিটিউট অফ মাইনিং অ্যান্ড ফুয়েল রিসার্চ কোথায় অবস্থিত? ধানবাদে অবস্থিত। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? গোত্র শব্দটি প্রথম পাওয়া যায় প্রথম কোন বেদে? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ঋগ্বেদে। ঋগ্বেদে সর্বপ্রথম গোত্র শব্দটি পাওয়া যায়। নেক্সট, মানুষবাহী বেলুন কোন গ্যাস দ্বারা ভর্তি করা হয়? মানুষবাহী বেলুন কোন গ্যাস দ্বারা ভর্তি করা হয়? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে হিলিয়াম। মানুষবাহী বেলুন হিলিয়াম গ্যাস দ্বারা ভর্তি করা হয়। বেলুন যখন যান হিসেবে ব্যবহৃত হয় তখন তার আকৃতি হয় যথেষ্ট বড় এবং তা ভর্তি করা হয় সাধারণ বাতাসের থেকে হালকা কোনো গ্যাস দিয়ে, সাধারণত হিলিয়াম দিয়ে। দ্য ক্রিয়েশন অফ অ্যাডাম চিত্রটি কে অঙ্কন করেছেন? দ্য ক্রিয়েশন অফ অ্যাডাম চিত্রটি কে অঙ্কন করেছেন? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে মাইকেল অ্যাঞ্জেলো। দ্য ক্রিয়েশন অফ অ্যাডাম চিত্রটি মাইকেল অ্যাঞ্জেলো অঙ্কন করেছেন। তারপর দেখো বিখ্যাত কিছু চিত্রশিল্পী এবং তাদের অঙ্কন করা ছবি কি কি। লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত চিত্রগুলি কি কি? মোনালিসা, দ্য লাস্ট সাপার, দ্য ভিটুবিয়ান ম্যান। পাবলো পিকাসোর বিখ্যাত চিত্রগুলি কি কি? গের্নিকা বা গুয়ের্নিকা, থ্রি মিউজিশিয়ানস, দ্য ওল্ড গিটারিস্ট, দ্য উইপিং ওম্যান। রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রগুলি কি কি? শেষ নিঃশ্বাস, আবু হোসেন, কচ ও দেবযানী। নন্দলাল বসুর চিত্রগুলি কি কি? আশ্রম, রামায়ণ, ধরিত্রী, শিবের বিষপান। যামিনী রায়ের উল্লেখযোগ্য চিত্রগুলি কি কি? মা ও শিশু, রাধাকৃষ্ণ, যিশু, সাঁওতাল মেয়ে এবং কি ফকির। এগুলি হচ্ছে যামিনী রায়ের উল্লেখযোগ্য চিত্র। নেক্সট, পানিপথের যুদ্ধ হয়েছিল কোন নদীর তীরে? কোন নদীর তীরে পানিপথের যুদ্ধ হয়েছিল? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে যমুনা নদীর তীরে। যমুনা নদীর তীরে পানিপথের যুদ্ধ হয়েছিল। পলাশির যুদ্ধ হয়েছিল কোন নদীর তীরে? পলাশির যুদ্ধ হয়েছিল হুগলি নদীর তীরে। গ্লোবাল পজিশনিং সিস্টেম দিয়ে কি পরিমাপ করা হয়? জিপিএস। কি হবে? জিপিএস দিয়ে কি পরিমাপ করা হয়? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে কোন স্থানের অক্ষাংশ ও দ্রাঘিমা পরিমাপ করা হয়। বিজ্ঞানের উন্নয়ন ও নতুন প্রযুক্তির উদ্ভাবনে এখন খুব সহজে ও নিখুঁতভাবে পৃথিবীর কোন স্থানের অবস্থান সম্পর্কে জানতে যে প্রযুক্তি ব্যবহার করা হয় তার নাম গ্লোবাল পজিশনিং সিস্টেম বা সংক্ষেপে জিপিএস বলা হয়। গাড়ি, জাহাজ, প্লেন, ল্যাপটপ এমনকি নতুন মডেলের মোবাইল ফোনেও এখন জিপিএস রিসিভার থাকে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? জীবন্ত জীবাশ্ম প্রাণীর উদাহরণ হলো কোনটি? জীবন্ত জীবাশ্ম প্রাণীর উদাহরণ কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে শিলাকান্থ নামক এক ধরনের মাছ হচ্ছে জীবন্ত জীবাশ্ম প্রাণীর উদাহরণ। তারপর দেখো জীবন্ত জীবাশ্ম প্রাণী আর কি কি রয়েছে? রাজকাঁকড়া, প্লাটিপাস। জীবন্ত জীবাশ্ম উদ্ভিদ কি কি রয়েছে? নিটাম, গিঙ্কো বাইলোবা, ইকুইজিটাম প্রভৃতি। নেক্সট, 1857 সালে বিদ্রোহে কাকে ভারতের সম্রাট হিসেবে ঘোষণা করা হয়? 1857 সালের বিদ্রোহে কাকে ভারতের সম্রাট হিসেবে ঘোষণা করা হয়? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে দ্বিতীয় বাহাদুর শাহকে ভারতের সম্রাট হিসেবে ঘোষণা করা হয়। নেক্সট, জোয়ার ভাটা হওয়ার কারণ কি? জোয়ার ভাটা হওয়ার কারণ কি? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে সূর্য এবং চাঁদের আকর্ষণ বলের জন্য কিন্তু জোয়ার ভাটা হয়ে থাকে। পৃথিবীর যে পাশে চাঁদ থাকে সে পাশে চাঁদ দ্বারা পৃথিবীপৃষ্ঠের সমুদ্রের জল তার নিচের মাটি অপেক্ষা বেশি জোরে আকৃষ্ট হয়। এ কারণে চাঁদের দিকে অবস্থিত জল বেশি ফুলে ওঠে। একই সময়ে পৃথিবীর যে অংশে চাঁদের বিপরীত দিকে থাকে সেদিকে সমুদ্রের নিচের মাটি তার ওপরের জল অপেক্ষা চাঁদ কর্তৃক বেশি জোরে আকৃষ্ট হয়। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? অধিমূল দেখা যায় কোন উদ্ভিদে? অধিমূল দেখা যায় কোন উদ্ভিদে? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে শিমুল গাছ। শিমুল গাছে কিন্তু অধিমূল দেখা যায়।
বৃহদাকার শিমুল গাছে অধিমূল জন্মে, গাছের গায়ে কাটা থাকে যার গোড়ার অংশ বেশ পুরু। শ্বাসমূল বা নিউ মেটাফোর কাদের দেখা যায়? সুন্দরী, গরান, গেউ জাতীয় ম্যানগ্রোভ উদ্ভিদের কিন্তু শ্বাসমূল দেখা যায়। অধিমূল কাদের দেখা যায়? শিমুল, জংলি বাদাম, দেশি বাদাম প্রভৃতি গাছে কিন্তু অধিমূল দেখা যায়। ঠেসমূল কোন গাছে দেখা যায়? কেয়া গাছে ঠেসমূল দেখা যায়। চক্ষুদানের জন্য দাতার চোখের যে অংশ প্রয়োজন, খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। চক্ষুদানের জন্য দাতার চোখের যে অংশ প্রয়োজন সেটি কি হবে? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে চোখের কর্নিয়া। চক্ষুদানের জন্য দাতার চোখের কর্নিয়ার প্রয়োজন। চক্ষুদানের ক্ষেত্রে দাতার চোখের কর্নিয়া অংশটি ব্যবহার করা হয়। কর্নিয়া হলো চোখের সামনের স্বচ্ছ পৃষ্ঠ প্রধান ফোকাসিং অংশ। এটি অনেকটা জানালার মতো চোখে আলো পৌঁছাতে দেয়। যখন কর্নিয়া ঝাপসা হয়ে যায় বা দাগ পড়ে দৃষ্টি উল্লেখযোগ্যভাবে হ্রাস বা হারিয়ে যেতে পারে, এই ব্যাধিটিকে কর্নিয়াল অন্ধত্ব বলা হয়। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? ক্রিকেটে 2 উইকেটের মধ্যে দূরত্ব কত? ক্রিকেটে 2 উইকেটের মধ্যে দূরত্ব কত? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে 22 গজ। ক্রিকেটে 2 উইকেটের মধ্যে দূরত্ব হচ্ছে 22 গজ। ক্রিকেটে 2 উইকেটের দূরত্ব 22 গজ বা 20.12 মিটার উভয় উইকেটের কেন্দ্রে থেকে দূরত্ব মাপা হয়। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয় কবে? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয় কবে? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে 1941 খ্রিস্টাব্দের 14 আগস্ট আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয়। আটলান্টিক চার্টারটি ছিল 14 আগস্ট 1941-এ জারি করা একটি বিবৃতি, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির পর আমেরিকার আনুষ্ঠানিকভাবে যুদ্ধে প্রবেশের কয়েক মাস আগে বিশ্বের জন্য আমেরিকান এবং ব্রিটিশ লক্ষ্য নির্ধারণ করেছিল। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে। তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নেবে। আর আজকের ভিডিওর যদি পিডিএফ পেতে চাও, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, বেঙ্গলি নলেজ একাডেমি এই চ্যানেলে, যেটি এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তাহলে চলো, আজকের জন্য এতটুকুই। ধন্যবাদ।